Hey guys, welcome to my channel What I Eat in মায়াপুর আর নবদ্বীপ। তো আমরা একদিনের জন্য মায়াপুর গেছিলাম। এই যে আমি, আমার দিদি, আমার দিদির শাশুড়ি, আমার বোন, মা। দেন তারপরে ওখানে একটা রুম নিয়ে ঘরে ব্যাগটাকে রেখে তারপর একটু ফুচকা খেতে গেছিলাম আর রাত্রের খাবার নিতে গেছিলাম। তো ফুচকা খেয়ে চাউমিন, ভেজ বিরিয়ানি, একটু মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। তো বিরিয়ানিটা ভালো ছিল, বাট চাউমিনটা ভালো ছিল না, মিষ্টিটাও খুব ভালো ছিল। তারপর 4টের সময় গেছিলাম ভোরের আরতি দেখতে। রাধাকৃষ্ণের এত সুন্দর আরতি হয়েছে, মন জুড়িয়ে গেছে দেখে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও নিতে পারিনি। তো বাইরে এসে একটু ভিডিও করছিলাম। তো এই যে ভিডিও করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর করে আরতিটা হয়, তোমরা পারলে যেও আর গিয়ে একটু দেখো। তো তারপরে একটু আমরা গৌশালায় গেছিলাম। গৌশালায় গিয়ে একটু গরুদেরকে কিছু খাইয়ে দাইয়ে আদর করে দেন আমরাও একটু মিষ্টি, দই, মালপোয়া খেলাম। সব এখানে দাম টাম লেখা আছে, দেখতেই পাচ্ছ। এই যে দই ভুলে গেছিলাম ভিডিও নিতে, তো লাস্টের দিকে দেখালাম, কিছু মনে করো না। আর এই যে মালপোয়া আমি অর্ধেকটা ছিঁড়ে খেয়েছি। তো খুব ভালো ছিল দুটো জিনিসই খেতে। এগুলো পুরো গাওয়া ঘিয়ের মালপোয়া ভাজা হয় আর দইটাও খাঁটি দুধের করা হয়। তারপর বাইরে গিয়ে সাইট সিন করতে করতে একটু পেটাই পরোটা আর চা খেয়ে নিয়েছিলাম, সবই কিন্তু নিরামিষ। তো তারপরে এই যে মন্দিরটা দেখিয়ে দিলাম, ইস্কন মন্দিরটা দূর থেকে ভিডিও করে। তারপর আবার হোটেলে গিয়ে একটু রেডি ফেডি হয়ে আমাকে কেমন লাগছে দেখি জানিও। তো তারপরে খেতে চলে গেছিলাম অন্নভোগ। এই যে আমার দিদি, মা, এই যে আমার বোন, এই যে দিদির শাশুড়ি, তো সবাই খেতে চলে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে দেখতে পাচ্ছ কত হাজার হাজার লোক খাচ্ছে, এখানে খাওয়ার জন্য বসে রয়েছে। আর এই যে সেই চৈতন্যের ঠাকুরের ছবিটা, তো খুব সুন্দর করে ওখানে ওরা খাবার দেয়, খুব ভালোভাবে। টিকিট কেটে নিতে হয় আগে। তো তারপরে থালা, গ্লাস, জল দিয়ে দিয়েছিল। তারপর খিচুড়ি, ভাত, দেখতে পাচ্ছ ওরা কীভাবে সার্ভ করছে। তারপরে দিয়ে দিয়েছিল একটা তরকারি পাঁচমিশালি। খুব খাবারগুলো সত্যি খুব খেতে সুন্দর ছিল। তারপর ডাল দিয়ে দিয়েছিল, তারপর আবার একটা পনিরের তরকারি দিয়ে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে খাবার দাবার তো খুব ভালো হয়। আমি এগুলোর রিভিউ দেবো না, কারণ এগুলো সব ঠাকুরের খাবার। তো তারপর চাটনিও দিয়ে দিয়েছিল। তারপর আমরা মায়াপুর থেকে নবদ্বীপে চলে এসেছিলাম। নবদ্বীপে গিয়ে তারপরে আমরা এই যে সব সাইট সিন করছিলাম। আর এখানে কৃষ্ণের রাসলীলাটা দেখে ভিডিও করতে ইচ্ছা হলো।